প্রিয় দর্শকবৃন্দ, আজকের কথাগুলো ধর্মীয় কোনো বক্তব্য নয়। আজকের কথাগুলো আপনার জীবন নিয়ে, আপনার কষ্ট নিয়ে, আপনার না বলা কথাগুলো নিয়ে, আপনার সেই রাতগুলোর কথা নিয়ে, যেসব রাতে আপনি একা একা ভেবেছেন, আমার জীবনটা এমন কেন, আমি এত চেষ্টা করেও কেন পারছি না, কেন বারবার আমার সাথেই এমন হচ্ছে, কেন যাকে নিজের মানুষ ভেবেছিলাম সেই মানুষটাই আমাকে কষ্ট দিল, কেন যাকে বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসটাই একদিন ভেঙে গেল, কেন আমার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে গেল, কেন আমি যতটা ভালোবাসা দিয়েছি তার অর্ধেকটাও ফিরে পেলাম না। যদি এমন প্রশ্ন আপনার মনেও কখনো এসে থাকে, তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। প্রিয় দর্শক, আপনি এখন শুনছেন সাহসের আলো, আর আজ আমি আপনাকে এমন একটি কথা বলতে চাই যে কথাটি সত্যিকার অর্থে বুঝে ফেলতে পারলে আপনার জীবনের অনেক দুশ্চিন্তা, অনেক অস্থিরতা, অনেক অপ্রয়োজনীয় কষ্ট ধীরে ধীরে কমে যাবে। কথাটি হলো, যা হয় হতে দাও। হ্যাঁ, কথাটা শুনতে খুব সহজ, কিন্তু এই কথার ভেতরে লুকিয়ে আছে জীবনের অনেক বড় একটি সত্য। যা হয় হতে দাও মানে এই নয় যে আপনি চেষ্টা করা বন্ধ করে দেবেন। যা হয় হতে দাও মানে এই নয় যে আপনি নিজের স্বপ্ন ছেড়ে দেবেন। যা হয় হতে দাও মানে এই নয় যে অন্যায় দেখেও চুপ করে থাকবেন। বরং এর অর্থ হলো, আপনি আপনার দায়িত্বটুকু পালন করবেন, আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু ফলাফলকে জোর করে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো, আমরা এমন অনেক বিষয় নিয়ন্ত্রণ করতে চাই যেগুলো আসলে কোনোদিনই আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু সে আপনাকে ভালোবাসবেই এটা আপনি নিশ্চিত করতে পারবেন না। আপনি কাউকে সম্মান দিতে পারেন, কিন্তু সে আপনাকে সম্মান করবেই এটা আপনি বাধ্য করতে পারবেন না। আপনি অনেক পরিশ্রম করতে পারেন, কিন্তু আপনার পরিকল্পনা অনুযায়ী ফলাফল আসবেই তার কোনো নিশ্চয়তা নেই। আপনি কাউকে ধরে রাখতে চাইতে পারেন, কিন্তু যে মানুষ চলে যেতে চায় তাকে সারা জীবন ধরে রাখা সম্ভব নয়। আর এখানেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। কিছু মানুষকে যেতে দিতে হয়, কিছু সম্পর্ককে শেষ হতে দিতে হয়, কিছু পরিকল্পনাকে ভেঙে যেতে দিতে হয়, কিছু স্বপ্নকে নতুন করে সাজাতে হয়, আর কিছু প্রশ্নের উত্তর না পেয়েই সামনে এগিয়ে যেতে হয়। কারণ সবকিছুর উত্তর পাওয়ার জন্য জীবন থেমে থাকে না। প্রিয় দর্শক, একটু নিজের জীবনের দিকে তাকান তো। আপনি কি এমন কোনো মানুষের জন্য আজও কষ্ট পাচ্ছেন যে আপনার জীবনে নেই? এমন কোনো সম্পর্কের জন্য কি আজও আপনার মন খারাপ হয় যেটা অনেক আগেই শেষ হয়ে গেছে? এমন কোনো কথার জন্য কি আজও নিজেকে দোষ দেন যে কথাটা আপনি রাগের মাথায় বলেছিলেন? এমন কোনো সুযোগ হারানোর জন্য কি আজও নিজেকে ব্যর্থ মনে করেন যে সুযোগটা হয়তো আপনার জন্য ছিলই না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ একটা সিদ্ধান্ত নিন। অতীতকে আর প্রতিদিনের বর্তমান বানাবেন না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। আপনি অতীতকে বদলাতে পারবেন না, কিন্তু অতীতের সঙ্গে আপনার সম্পর্কটা বদলাতে পারবেন। আপনি সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু তার চলে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলবেন কিনা সেটা আপনার হাতে। আপনি যে সুযোগ হারিয়েছেন সেটা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু সামনে যে সুযোগগুলো আসবে সেগুলোকে আপনি কিভাবে গ্রহণ করবেন সেটা আপনার হাতে। আপনি যে ভুল করেছেন সেটা মুছে ফেলতে পারবেন না, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের মানুষটাকে আরও শক্তিশালী করে তুলতে পারবেন। তাই আজ থেকে নিজের মনকে বলুন, যা হয়েছে হতে দাও। আমি আর প্রতিটি ঘটনা নিয়ে নিজের জীবনকে আটকে রাখব না। আমি চেষ্টা করব, শিখব, আবার দাঁড়াবো, আবার শুরু করব। কারণ জীবন কোনো একটি ঘটনা দিয়ে শেষ হয়ে যায় না। একটা সম্পর্ক শেষ হওয়া মানে জীবন শেষ নয়। একটা চাকরি চলে যাওয়া মানে জীবন শেষ নয়। পরীক্ষায় খারাপ ফল করা মানে জীবন শেষ নয়। ব্যবসায় ক্ষতি হওয়া মানে জীবন শেষ নয়। কেউ আপনাকে অপমান করেছে মানে আপনার মূল্য কমে যায়নি। কেউ আপনাকে প্রত্যাখ্যান করেছে মানে আপনি অযোগ্য নন। কেউ আপনাকে ছেড়ে গেছে মানে আপনি ভালোবাসার যোগ্য নন এমন নয়। মানুষ অনেক সময় নিজের পরিস্থিতি, নিজের স্বার্থ, নিজের মানসিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেয়, আর আমরা সেই সিদ্ধান্তকে নিজের মূল্যায়নের মানদণ্ড বানিয়ে ফেলি। এটাই আমাদের ভুল। মনে রাখবেন, একজন মানুষের আপনার সম্পর্কে ধারণা আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে না। কেউ আপনাকে বুঝতে পারেনি বলে আপনি বোঝার অযোগ্য নন। কেউ আপনার ভালোবাসার মূল্য দেয়নি বলে আপনার ভালোবাসা মূল্যহীন নয়। কেউ আপনার পরিশ্রম দেখেনি বলে আপনার পরিশ্রম বৃথা নয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার নীরব যুদ্ধের গল্প জানে না, আপনার রাত জাগার গল্প জানে না, আপনার চোখের পানি দেখেনি, আপনার ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর গল্প জানে না। তাই তাদের বিচারকে নিজের জীবনের চূড়ান্ত সত্য বানাবেন না। প্রিয় দর্শক, জীবনে একটা সময় আসে যখন মানুষকে বুঝতে হয় সব কিছু নিজের ইচ্ছে মতো হবে না। আপনি পরিকল্পনা করবেন, কিন্তু জীবন তার নিজের পথ বেছে নেবে। আপনি ভাববেন এই মানুষটি সারা জীবন পাশে থাকবে, কিন্তু সে হয়তো মাঝপথে চলে যাবে। আপনি ভাববেন এই কাজটি আপনার ভবিষ্যৎ বদলে দেবে, কিন্তু সেখানে ব্যর্থতা আসতে পারে। আপনি ভাববেন এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু আবারও নতুন সমস্যা আসতে পারে। তখন আপনি কি করবেন? ভেঙে পড়বেন,
নাকি বলবেন যা হয় হতে দাও, আমি আমার কাজ করে যাব? মনে রাখবেন, শক্ত মানুষ সেই নয় যার জীবনে কোনো সমস্যা নেই। শক্ত মানুষ হলো সেই যে সমস্যার মধ্যেও নিজেকে হারিয়ে ফেলে না, যার চোখে পানি আসে কিন্তু সে আবার চোখ মুছে দাঁড়ায়, যে কষ্ট পায় কিন্তু কষ্টকে নিজের পরিচয় বানায় না, যে ব্যর্থ হয় কিন্তু ব্যর্থতাকে নিজের শেষ অধ্যায় মনে করে না। আপনি যদি আজ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, তাহলে একটা কথা মনে রাখবেন, এই সময়টাও স্থায়ী নয়। সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়, সাফল্য স্থায়ী নয়, ব্যর্থতাও স্থায়ী নয়। মানুষ আসে, মানুষ যায়, পরিস্থিতি বদলায়, সময় বদলায়, আপনার জীবনও বদলাবে। কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। তবে হাত গুটিয়ে নয়, নিজের কাজ করতে করতে অপেক্ষা করতে হবে। আপনি হয়তো এখন এমন একটি জায়গায় আছেন যেখানে চারদিকে শুধু অন্ধকার মনে হচ্ছে সামনে কোনো রাস্তা নেই, মনে হচ্ছে যত দরজায় কড়া নাড়ছেন সব দরজা বন্ধ। কিন্তু আপনি জানেন না, হয়তো সেই বন্ধ দরজাগুলো আপনাকে এমন একটি দরজার দিকে নিয়ে যাচ্ছে যেটা আপনার জন্য সত্যিই খোলা। অনেক সময় আমরা যে জিনিসটাকে হারানো মনে করি, সময়ের পরে বুঝতে পারি সেটা আসলে আমাদের বাঁচিয়ে দিয়েছিল। যে মানুষটি চলে যাওয়ায় আপনি কেঁদেছিলেন, হয়তো তার চলে যাওয়াই আপনাকে নিজের মূল্য বুঝতে শিখিয়েছে। যে চাকরিটা আপনি হারিয়েছিলেন, হয়তো সেই ব্যর্থতাই আপনাকে নিজের দক্ষতা দিয়ে নতুন কিছু করার সাহস দিয়েছে। যে বন্ধুটি আপনাকে ছেড়ে গেছে, হয়তো তার চলে যাওয়ার পর আপনি বুঝেছেন বন্ধুত্ব আর সুবিধে নেওয়ার মধ্যে পার্থক্য কী। তাই জীবনের প্রতিটি হারানো জিনিসকে অভিশাপ ভাববেন না। কিছু হারানো শিক্ষা হয়ে আসে, কিছু বিদায় মুক্তি হয়ে আসে, কিছু ব্যর্থতা আপনাকে ভবিষ্যতের বড় সাফল্যের জন্য প্রস্তুত করে, আর কিছু কষ্ট আপনাকে এমন একজন মানুষ বানায় যাকে ভবিষ্যতে আপনি নিজেই সম্মান করবেন। প্রিয় দর্শক, আপনি কি জানেন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? আমরা ফলাফল নিয়ে এত বেশি চিন্তা করি যে কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলি। আমরা ভাবি, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি আমার ভিডিওতে ভিউ না আসে, যদি ব্যবসা না চলে, যদি পরীক্ষায় ভালো না হয়, যদি সে আমাকে গ্রহণ না করে, যদি আমার স্বপ্ন পূরণ না হয়। এই যদি শব্দটাই অনেক মানুষের জীবন আটকে রাখে। অথচ জীবন কখনোই নিশ্চয়তা দিয়ে শুরু হয় না। কোনো সফল মানুষই শুরু করার আগে নিশ্চিত ছিল না যে সে সফল হবে, সে শুধু শুরু করেছিল। তাই আপনিও শুরু করুন, ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। আপনার কাজ হলো আজকের দিনটাকে গতকালের চেয়ে একটু ভালো করা, আজ একটু বেশি শেখা, একটু বেশি পরিশ্রম করা, একটু কম অভিযোগ করা, একটু বেশি ধৈর্য ধরা, একটু বেশি নিজের উপর বিশ্বাস রাখা। এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় পরিবর্তন তৈরি করবে। আর একটা কথা মনে রাখবেন, সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। আপনি পৃথিবীর সবাইকে খুশি করতে পারবেন না। আপনি যত ভালোই হন, কেউ না কেউ আপনার সমালোচনা করবে। আপনি যত ভালো কাজই করেন, কেউ না কেউ ভুল খুঁজবে। আপনি চুপ থাকলে বলবে আপনি দুর্বল, আপনি কথা বললে বলবে আপনি অহংকারী, আপনি নিজের জন্য সিদ্ধান্ত নিলে বলবে আপনি স্বার্থপর, আপনি অন্যের জন্য ত্যাগ করলে বলবে আপনি বোকা। তাহলে বলুন, আপনি কার কথা শুনে জীবন চালাবেন, মানুষের নাকি নিজের বিবেকের? তাই যেখানে আপনার বিবেক পরিষ্কার, সেখানে অযথা মানুষের কথায় নিজের শান্তি নষ্ট করবেন না। আপনি অন্যায় করছেন না, কাউকে ঠকাচ্ছেন না, কারো অধিকার কেড়ে নিচ্ছেন না, তাহলে প্রতিটি মানুষের অনুমোদনের জন্য নিজের জীবনকে আটকে রাখার দরকার নেই। সবাই আপনাকে বুঝবে না, আর সবাইকে বোঝানোর দায়িত্বও আপনার নয়। কিছু মানুষকে উত্তর না দেওয়াই উত্তর, কিছু অভিযোগের জবাব না দেওয়াই শান্তি, কিছু সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াই আত্মসম্মান, আর কিছু পরিস্থিতিকে বলতে হয় যা হয় হতে দাও, আমি আর এর পেছনে নিজের মানসিক শান্তি নষ্ট করব না। তবে প্রিয় দর্শক, এই কথাটাকে ভুলভাবে বুঝবেন না। যা হয় হতে দাও মানে অলস হয়ে বসে থাকা নয়। আপনি যদি পড়াশোনা করেন তাহলে পড়াশোনা করুন, আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা শিখুন, আপনি যদি চাকরি খোঁজেন তাহলে চেষ্টা চালিয়ে যান, আপনি যদি ইউটিউব করেন তাহলে প্রতিদিন নিজের কাজকে উন্নত করুন, আপনি যদি কোনো স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্নের জন্য পরিশ্রম করুন, কিন্তু প্রতিদিন ফলাফল দেখে নিজের আত্মবিশ্বাসকে বিচার করবেন না। আজ ভিউ কম এসেছে বলে আপনি ব্যর্থ নন, আজ টাকা আসেনি বলে আপনি ব্যর্থ নন, আজ কেউ আপনাকে প্রশংসা করেনি বলে আপনার কাজ মূল্যহীন নয়। গাছ লাগানোর পরদিন ফল পাওয়া যায় না, মাটির নিচে শিকড় তৈরি হতে সময় লাগে। আপনার জীবনও তেমন। আপনি যে পরিশ্রম করছেন তার অনেকটাই হয়তো এখন চোখে দেখা যাচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে কিছুই হচ্ছে না। অনেক পরিবর্তন নীরবে ঘটে, অনেক সাফল্য প্রথমে অদৃশ্য থাকে, অনেক বড় গল্পের শুরু হয় এমন একটি সময় থেকে যখন কেউ সেই মানুষটিকে চিনতই না। তাই নিজের বর্তমান অবস্থাকে দেখে ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। আপনি আজ দরিদ্র হতে পারেন, কিন্তু সারা জীবন দরিদ্র থাকবেন এমন কোনো নিয়ম নেই।
আপনি আজ ব্যর্থ হতে পারেন, কিন্তু সারা জীবন ব্যর্থ থাকবেন এমন কোনো নিয়ম নেই। আপনি আজ একা হতে পারেন, কিন্তু সারা জীবন একা থাকবেন এমন কোনো নিয়ম নেই। আপনি আজ ভেঙে পড়েছেন, কিন্তু সারা জীবন ভাঙা অবস্থায় থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। জীবন বদলায় যখন মানুষ নিজের ভেতরের সিদ্ধান্ত বদলায়, আর সেই সিদ্ধান্তটা হতে পারে খুব ছোট, আমি আর হাল ছাড়ব না। প্রিয় দর্শক, হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছেন, হয়তো বারবার ব্যর্থ হয়েছেন, হয়তো অনেকেই আপনাকে বলেছে তোমাকে দিয়ে হবে না। মনে রাখবেন, মানুষের কথা আপনার ভবিষ্যৎ লিখে দেয় না। আপনার কাজ, আপনার ধৈর্য, আপনার শেখার ক্ষমতা, আপনার ধারাবাহিকতা এসবই আপনার ভবিষ্যৎ তৈরি করে। কেউ আপনাকে ছোট করেছে, তাকে নিয়ে সারাদিন ভাববেন না। কেউ আপনার মূল্য বোঝেনি, নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলুন। কেউ আপনার উপর বিশ্বাস করেনি, নিজের উপর বিশ্বাস করতে শিখুন। কারণ জীবনের একটা পর্যায়ে আপনাকেই নিজের হাত ধরে নিজেকে উঠতে হবে। সবসময় কেউ এসে আপনাকে উদ্ধার করবে না, সবসময় কেউ এসে বলবে না ভয় পেও না, আমি আছি। কখনো কখনো আপনাকেই নিজের ভয়কে বলতে হবে তুই থাক, আমি তবুও এগোবো। আপনাকেই নিজের কান্নাকে বলতে হবে তুই কাঁদ, কিন্তু আমাকে থামাতে পারবি না। আপনাকেই নিজের ব্যর্থতাকে বলতে হবে তুই আমাকে শিক্ষা দিয়েছিস, কিন্তু আমার ভবিষ্যৎ তুই ঠিক করবি না। আর আপনাকেই অতীতকে বলতে হবে তুই আমার জীবনের একটি অধ্যায়, পুরো বইটা নয়। এই মানসিকতাই মানুষকে বদলে দেয়। প্রিয় দর্শক, জীবনে কিছু জিনিস আপনার হাতে নেই। অন্য মানুষ কি ভাববে সেটা আপনার হাতে নেই। কে আপনাকে ভালোবাসবে সেটা আপনার হাতে নেই। কে আপনাকে ছেড়ে যাবে সেটা আপনার হাতে নেই। আগামীকাল কি ঘটবে সেটা আপনার হাতে নেই। কিন্তু আপনি আজ কি করবেন সেটা আপনার হাতে। আপনি কষ্ট পেয়ে ভেঙে পড়বেন নাকি কষ্টকে শক্তি বানাবেন সেটা আপনার হাতে। আপনি ব্যর্থ হয়ে থেমে যাবেন নাকি আবার শুরু করবেন সেটা আপনার হাতে। আপনি অন্যের কথায় নিজেকে ছোট করবেন নাকি নিজের সম্ভাবনাকে বিশ্বাস করবেন সেটা আপনার হাতে। তাই যেটা আপনার হাতে নেই সেটাকে ছেড়ে দিন, আর যেটা আপনার হাতে আছে সেটার উপর পুরো শক্তি দিয়ে কাজ করুন। এই একটি অভ্যাস আপনার জীবনকে অনেক শান্ত করে দিতে পারে। আপনি যখন বুঝবেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে নয়, তখন অযথা দুশ্চিন্তা কমবে। আপনি যখন বুঝবেন সবাইকে ধরে রাখা সম্ভব নয়, তখন হারানোর ভয় কমবে। আপনি যখন বুঝবেন সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া জরুরি নয়, তখন অপেক্ষা করার ক্ষমতা বাড়বে। আপনি যখন বুঝবেন প্রতিটি ব্যর্থতা শেষ নয়, তখন আবার শুরু করার সাহস পাবেন। আর তখনই আপনার ভেতর থেকে একটি নতুন মানুষ জন্ম নেবে। এমন একজন মানুষ যে আর ছোট ছোট কথায় ভেঙে পড়বে না, যে মানুষের ভালোবাসা পেলে খুশি হবে, কিন্তু ভালোবাসা না পেলেও নিজের মূল্য ভুলবে না। যে প্রশংসা পেলে ভালো লাগবে, কিন্তু প্রশংসার জন্য কাজ করবে না। যে সমালোচনা শুনবে, ভুল হলে সংশোধন করবে, কিন্তু অকারণ অপমানকে নিজের পরিচয় বানাবে না। যে জানবে জীবনে কিছু মানুষ পাশে থাকবে, কিছু মানুষ চলে যাবে, কিন্তু নিজের পথটা তাকেই নিজেকেই হাঁটতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি আজ খুব কষ্টে থাকেন, তাহলে এই কথাটা মনে রাখুন, আপনার জীবন এখানেই শেষ নয়। এই অধ্যায়টা কঠিন হতে পারে, কিন্তু পুরো গল্পটা এখনও শেষ হয়নি। আজ আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, কয়েক বছর পরে হয়তো সেই কষ্টের দিকে তাকিয়ে আপনি বলবেন সেই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছিল। আজ যে মানুষটির জন্য আপনি কাঁদছেন, একদিন হয়তো নিজের কাছে প্রশ্ন করবেন আমি কেন এত কেঁদেছিলাম। আজ যে ব্যর্থতাকে পৃথিবীর শেষ মনে হচ্ছে, একদিন হয়তো বুঝবেন সেই ব্যর্থতাই আপনাকে অন্য পথে নিয়ে গিয়েছিল। তাই এখনই সব কিছুর উত্তর খুঁজবেন না, এখনই সব কিছুর বিচার করবেন না। কিছু সময়কে সময় দিন, কিছু মানুষকে দূরত্ব দিন, কিছু পরিস্থিতিকে ছেড়ে দিন, আর নিজের জীবনকে আবার নিজের হাতে নিন। বলুন যা হয়েছে হতে দাও, যা চলে গেছে যেতে দাও, যা আমার নয় তাকে ধরে রাখব না, যা আমার জন্য তার জন্য আমি প্রস্তুত হব, আর যেটা আমার হাতে আছে সেটা আমি সর্বোচ্চ শক্তি দিয়ে করব। মনে রাখবেন, ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়, অনেক সময় ছেড়ে দেওয়াই জেতার প্রথম ধাপ। কারণ আপনার দুই হাত যদি পুরনো কষ্ট আঁকড়ে ধরে থাকে, তাহলে নতুন কিছু গ্রহণ করবেন কিভাবে? আপনার মন যদি সবসময় অতীতের মানুষের কাছে পড়ে থাকে, তাহলে ভবিষ্যতের মানুষের জন্য জায়গা তৈরি হবে কিভাবে? আপনার মাথা যদি সারাক্ষণ কেন এমন হলো প্রশ্নে আটকে থাকে, তাহলে এখন কি করা উচিত এই প্রশ্নের উত্তর খুঁজবেন কখন? তাই আজ থেকে প্রশ্নটা বদলান। প্রিয় দর্শক, জীবনের একটা সময় আপনাকে এমন সিদ্ধান্ত নিতেই হবে। আপনি কি মানুষের আচরণের ওপর নিজের শান্তি নির্ভর করাবেন, নাকি নিজের মনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন? কারণ সত্যি বলতে, আপনি যতদিন অন্যের আচরণ দিয়ে নিজের সুখ মাপবেন, ততদিন আপনি স্বাধীন নন। কেউ ভালো কথা বললে আপনার মন ভালো, কেউ খারাপ কথা বললে আপনার মন খারাপ। কেউ কাছে এলে আপনি খুশি, কেউ দূরে গেলে আপনি ভেঙে পড়লেন। কেউ প্রশংসা করলে আপনি নিজেকে মূল্যবান মনে করলেন, কেউ সমালোচনা করলে নিজেকেই ছোট ভাবতে শুরু করলেন। এভাবে বেঁচে থাকলে আপনার জীবনের চাবিটা সবসময় অন্য মানুষের হাতে থাকবে, আর আপনি নিজের জীবনের মালিক হয়েও নিজের জীবন পরিচালনা করতে পারবেন না। তাই এবার একটু বদলাতে হবে।
মানুষের আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু সেই আচরণের পর আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কেউ আপনাকে অপমান করলো, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দেবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। কেউ আপনাকে ছেড়ে গেল, আপনি বছরের পর বছর তার জন্য কাঁদবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত। কেউ আপনার স্বপ্নকে নিয়ে হাসলো, আপনি স্বপ্ন ছেড়ে দেবেন কিনা সেটাও আপনার সিদ্ধান্ত। আর এখানেই আপনার শক্তি। আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষমতা হলো আপনি নিজের সিদ্ধান্ত বদলাতে পারেন। হয়তো আপনি অতীত বদলাতে পারবেন না, কিন্তু আজকের সিদ্ধান্ত দিয়ে ভবিষ্যৎ বদলাতে পারবেন। হয়তো আপনি হারানো মানুষটাকে ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু তার চলে যাওয়ার পর নিজেকে আরও শক্ত করে তুলতে পারবেন। হয়তো আপনি হারানো টাকা ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু নতুন করে উপার্জনের পথ তৈরি করতে পারবেন। হয়তো একটা সুযোগ চলে গেছে, কিন্তু সামনে আরও সুযোগ আসতে পারে। তাই একটি দরজা বন্ধ হয়ে গেলে দরজার সামনে বসে সারা জীবন কান্না করবেন না। দরজা বন্ধ হয়েছে, ঠিক আছে, একটু ঘুরে দেখুন অন্য কোনো পথ আছে কিনা। আর যদি না থাকে তাহলে নিজের হাতে নতুন পথ তৈরি করুন। মনে রাখবেন, পৃথিবীর অনেক বড় পরিবর্তন শুরু হয়েছিল এমন মানুষের হাত ধরে যাদের সামনে কোনো প্রস্তুত রাস্তা ছিল না। তারা হাঁটতে হাঁটতে রাস্তা তৈরি করেছে। আপনাকেও হয়তো সেই কাজটাই করতে হবে। প্রিয় দর্শক, কখনো কখনো জীবন আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবে যেখানে আপনি কিছুই বুঝতে পারবেন না। মনে হবে কেন এত সমস্যা একসঙ্গে আসছে, কেন একটার পর একটা দরজা বন্ধ হচ্ছে, কেন আমি একটু শান্তি পেলেই নতুন সমস্যা শুরু হয়। কিন্তু সেই সময়টাতেই আপনার ধৈর্যের পরীক্ষা হয়। সুখের সময় সবাই শক্ত থাকে, কিন্তু কঠিন সময়ে যে নিজেকে ধরে রাখতে পারে আসল শক্ত মানুষ সেই। তাই কঠিন সময় এলে নিজেকে দুর্বল ভাববেন না, বরং নিজেকে বলুন, এই সময়টা আমাকে পরীক্ষা করছে, কিন্তু এই সময়টাই আমাকে তৈরি করবে। কারণ কষ্ট মানুষকে ভাঙে, আবার কষ্টই মানুষকে গড়ে। আপনি কোনটা হবেন সেটা অনেকটাই নির্ভর করে আপনি কষ্টকে কিভাবে দেখছেন তার উপর। আপনি যদি প্রতিটি কষ্টকে অভিশাপ মনে করেন তাহলে কষ্ট আপনাকে দুর্বল করবে, কিন্তু যদি কষ্টের ভেতর থেকে শিক্ষা খুঁজে নেন তাহলে সেই কষ্টই আপনাকে এমন শক্তি দেবে যা কোনো বই পড়ে পাওয়া যায় না। তাই যা হয়েছে হতে দাও, কিন্তু শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও। আপনি যদি কারো কারণে কেঁদে থাকেন তাহলে ভবিষ্যতে নিজের মূল্য বুঝতে শিখুন। যদি কারো প্রতারণায় ভেঙে পড়ে থাকেন তাহলে ভবিষ্যতে মানুষকে ভালোবাসবেন, কিন্তু নিজের বুদ্ধি বন্ধ করে নয়। যদি কোনো ব্যর্থতা আপনাকে কাঁদিয়ে থাকে তাহলে ভবিষ্যতে আরও প্রস্তুতি নিয়ে চেষ্টা করুন। যদি মানুষ আপনাকে অবহেলা করে থাকে তাহলে নিজের দক্ষতা বাড়ান, নিজের চরিত্র গড়ুন, নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যাতে একদিন আপনার নিজের কাছেই নিজের প্রতি সম্মান জন্মায়। অন্যকে দেখানোর জন্য নয়, নিজের জন্য। কারণ শেষ পর্যন্ত আপনার সঙ্গে আপনাকেই থাকতে হবে। সবাই চলে গেলেও আপনি নিজের সঙ্গে থাকবেন। তাই নিজের সঙ্গে সম্পর্কটা ভালো করুন, নিজের ভুলকে ক্ষমা করতে শিখুন, নিজের দুর্বলতাকে বুঝুন, নিজের শক্তিকে চিনুন। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। আপনি গতকাল যে মানুষ ছিলেন আজ তার চেয়ে এক ধাপ ভালো হতে পারলেই যথেষ্ট। সবার সঙ্গে প্রতিযোগিতা করার দরকার নেই। আপনার প্রতিযোগিতা আপনার আগের দিনের নিজের সঙ্গে। অন্যের জীবনের গতি দেখে নিজের জীবনকে ব্যর্থ ভাববেন না। কেউ 20 বছরে সফল হয়েছে, আপনি হয়তো 25-এ হবেন। কেউ 25-এ বাড়ি করেছে, আপনি হয়তো 30-এ করবেন। কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে, আপনি হয়তো ধীরে এগোচ্ছেন। কিন্তু ধীরে যাওয়া মানেই পিছিয়ে থাকা নয়। কচ্ছপের গতি ধীর, কিন্তু সে নিজের পথ ছেড়ে দেয় না। তাই নিজের গতিকে সম্মান করুন। আপনার পরিস্থিতি, আপনার পরিবার, আপনার সুযোগ, আপনার সামর্থ্য সবকিছু অন্যের থেকে আলাদা। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করে নিজের শান্তি নষ্ট করবেন না। সোশ্যাল মিডিয়ায় কারো হাসি মুখ দেখে ভাববেন না তার জীবন আপনার চেয়ে ভালো। আপনি তার জীবনের কয়েক সেকেন্ড দেখছেন, পুরো গল্পটা জানেন না। মানুষ তার সাফল্য দেখায়, সংগ্রাম দেখায় না। তার ফলাফল দেখায়, ব্যর্থতার রাতগুলো দেখায় না। তাই তুলনা বন্ধ করুন, নিজের পথে হাঁটুন। আপনার কাছে যদি আজ শুধু সামান্য কিছু থাকে সেটাকেই কাজে লাগান। আপনার হাতে যদি শুধু একটি ফোন থাকে শেখার জন্য ব্যবহার করুন। আপনার কাছে যদি সামান্য জ্ঞান থাকে সেটাকে বাড়ান। আপনার কাছে যদি অল্প টাকা থাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। আপনার কাছে যদি কেউ না থাকে নিজের দক্ষতাকে সঙ্গী করুন। আপনার কাছে যদি সাহস কম থাকে ছোট ছোট কাজ দিয়ে সাহস বাড়ান। কারণ জীবন একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট সিদ্ধান্তে জীবন বদলাতে শুরু করে। প্রিয় দর্শক, আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে আজ একটা জিনিস ছেড়ে দিন, অকারণ চিন্তা। এমন চিন্তা যার কোনো সমাধান আপনার হাতে নেই, সেই চিন্তাকে বারবার মাথায় ঘুরিয়ে নিজের শক্তি নষ্ট করবেন না। সমস্যা আছে, সমাধান খুঁজুন। সমাধান এখন সম্ভব নয়, সময় দিন। সময় দেওয়া ছাড়া কিছু করার নেই, অপেক্ষা করুন। অপেক্ষা করার সময় নিজেকে প্রস্তুত করুন। আর যদি কোনো বিষয় আপনার নিয়ন্ত্রণের বাইরে হয় তাহলে সেটাকে মেনে নেওয়ার শক্তি অর্জন করুন। কারণ মেনে নেওয়া মানে দুর্বলতা নয়, কখনো কখনো বাস্তবতাকে মেনে নেওয়াই নতুন জীবনের শুরু। আপনি কাউকে হারিয়েছেন, মেনে নিন। সম্পর্ক শেষ হয়েছে, মেনে নিন। একটা সুযোগ চলে গেছে, মেনে নিন। ভুল হয়েছে, মেনে নিন। তারপর নিজেকে বলুন, ঠিক আছে, যা হয়েছে হয়েছে।
এবার সামনে কি? এই প্রশ্নটাই আপনাকে আবার জীবনের দিকে ফিরিয়ে আনবে। অতীত আপনাকে শিক্ষা দিক, কিন্তু আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ না করুক। স্মৃতি থাকুক কিন্তু শিকল হয়ে না থাকুক, কষ্ট থাকুক কিন্তু আপনার পরিচয় হয়ে না থাকুক, আর স্বপ্ন থাকুক, কারণ স্বপ্নই আপনাকে সামনে নিয়ে যাবে। হয়তো আজ আপনার জীবন আপনার মনের মতো নয়, কিন্তু তার মানে এই নয় যে আগামীকালও এমন থাকবে। তাই আজকের অবস্থাকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখবেন না। আপনার জীবনে এখনও অনেক কিছু ঘটার বাকি। হয়তো এমন একজন মানুষ আপনার জীবনে আসবে যে আপনার মূল্য বুঝবে। হয়তো এমন একটি সুযোগ আসবে যেটা আপনার জীবন বদলে দেবে। হয়তো এমন একটি দিন আসবে যেদিন আপনি নিজের পুরনো কষ্টের দিকে তাকিয়ে হাসবেন। কিন্তু সেই দিন আসার আগে আপনাকে আজকের দিনটা পার করতে হবে। তাই আজকে ভেঙে পড়বেন না, আজকে নিজেকে শেষ করে দেবেন না। আজকে শুধু টিকে থাকুন, চেষ্টা করুন, শিখুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, রাত যত দীর্ঘই হোক, সকাল আসবেই। আপনি শুধু রাতের অন্ধকার দেখে সিদ্ধান্ত নেবেন না যে সূর্য আর উঠবে না। সূর্য উঠবেই। আপনার জীবনেও নতুন সকাল আসতে পারে, আর সেই নতুন সকালের জন্য আপনাকে আজ নিজেকে প্রস্তুত করতে হবে। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে একটা বাক্য আপনার জীবনের নীতি বানিয়ে নিন। যা হয় হতে দাও, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে সরে যাব না। মানুষ আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি ভালো মানুষ থাকার চেষ্টা করব। মানুষ আমাকে সম্মান করুক বা না করুক, আমি নিজের চরিত্রের সম্মান রাখব। ফলাফল আমার পক্ষে আসুক বা না আসুক, আমি চেষ্টা চালিয়ে যাব। কেউ পাশে থাকুক বা না থাকুক, আমি নিজের পথ থেকে সরব না। কারণ আমার জীবন অন্যের হাতে নয়, আমার জীবন আমার সিদ্ধান্তে তৈরি হবে। আর যখন এমন কিছু ঘটবে যেটা আমি কোনোভাবেই বদলাতে পারবো না, তখন আমি সেটাকে জোর করে টেনে ধরে রাখব না। আমি বলবো, যা হয়েছে হতে দাও, যা চলে গেছে যেতে দাও, যা আসার সময় হলে আসবে, কিন্তু আমি আজকের দিনটাকে নষ্ট করব না। প্রিয় দর্শক, আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের আপনি যতই বোঝান তারা আপনাকে বুঝবে না। তাদের বোঝানোর চেষ্টা বন্ধ করুন। এমন কিছু মানুষ আছে যারা আপনার ভালো কাজেও ভুল খুঁজবে, তাদের খুশি করার চেষ্টা বন্ধ করুন। এমন কিছু পরিস্থিতি আছে যেগুলো আপনার হাতে নেই, সেগুলো নিয়ে নিজের ঘুম নষ্ট করা বন্ধ করুন। আপনার শক্তি সীমিত, আপনার সময় সীমিত, আপনার জীবন সীমিত। তাই এই সীমিত শক্তি এমন জায়গায় ব্যবহার করুন যেখানে সত্যিই পরিবর্তন আনা সম্ভব। নিজের উপর কাজ করুন, নিজের ভবিষ্যতের উপর কাজ করুন, নিজের পরিবারকে সময় দিন, নিজের শরীর ও মনকে যত্ন করুন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। কারণ একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন আর তখন বুঝবেন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল সময়। যে সময় চলে গেছে সেটা আর ফিরে আসবে না। তাই এমন মানুষের পেছনে আপনার সময় নষ্ট করবেন না যে আপনাকে মূল্য দেয় না। এমন সমস্যার পেছনে আপনার জীবন নষ্ট করবেন না যার সমাধান আপনার হাতে নেই। এমন কথাকে হৃদয়ে জমিয়ে রাখবেন না যা আপনার ভবিষ্যৎ বদলাবে না। ছেড়ে দিন, ক্ষমা করুন, তবে প্রয়োজনে দূরত্ব রাখুন। ভুলে যান, তবে শিক্ষা মনে রাখুন, আর সামনে এগিয়ে যান। কারণ আপনার সামনে যে পথ পড়ে আছে সেটাই এখন আপনার সত্যিকারের পথ। প্রিয় দর্শক, আজ যদি আপনার মনে হয় আপনি অনেক দেরি করে খেলেছেন, তাহলে ভুল ভাবছেন। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ নতুন করে শুরু করার সুযোগ আছে। আজ শুরু করলে আজই প্রথম দিন। আপনি 10 বার ব্যর্থ হয়েছেন, 11তম বার চেষ্টা করুন। 20 বার পড়ে গেছেন, 21তম বার উঠুন। মানুষ হাসছে, হাসতে দিন। মানুষ কথা বলছে, বলতে দিন। আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে সব শব্দের উত্তর দেওয়ার দরকার নেই। আপনার ফলাফল একদিন আপনার হয়ে কথা বলবে। আর যদি ফলাফল পেতে সময় লাগে তবুও সমস্যা নেই, কারণ ধৈর্য এমন একটি শক্তি যা ধীরে ধীরে মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তাড়াহুড়ো করে যাওয়া যায় না। তাই ধৈর্য ধরুন, নিজের কাজ করুন, নিজের মনকে শান্ত রাখুন। আর মনে রাখবেন, আপনার জীবনের প্রতিটি অধ্যায়ের একটা উদ্দেশ্য আছে। কিছু মানুষ আপনাকে ভালোবাসতে শেখাবে, কিছু মানুষ আপনাকে সতর্ক হতে শেখাবে, কিছু ব্যর্থতা আপনাকে প্রস্তুত করবে, কিছু কষ্ট আপনাকে শক্ত করবে, আর কিছু অপেক্ষা আপনাকে ধৈর্য শেখাবে। তাই আজ নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন, আমি আর অতীতের কাছে বন্দী থাকব না। আমি অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করব না। আমি আমার নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে নিজেকে শেষ করব না। আমি চেষ্টা করব, শিখব, ব্যর্থ হলে আবার উঠব। আমি যা হারিয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকব, কারণ তা আমাকে কিছু শিখিয়েছে। আমি যা পেয়েছি তার মূল্য বুঝব, আর যা এখনো পাইনি তার জন্য ধৈর্য ধরব। যা হয় হতে দাও, কিন্তু জীবন থামিয়ে দিও না। সময়কে তার কাজ করতে দাও, কিন্তু নিজের কাজ তুমি করে যাও। মানুষকে তার মতো থাকতে দাও, কিন্তু নিজের চরিত্র তুমি ঠিক রাখো। পরিস্থিতিকে তার মতো চলতে দাও, কিন্তু নিজের মানসিক শক্তি তুমি ধরে রাখো।
কারণ শেষ পর্যন্ত জীবন বদলাবে তখনই যখন আপনি বাইরের পৃথিবী বদলানোর আগে নিজের ভেতরের পৃথিবী বদলাতে শুরু করবেন। আর সেই পরিবর্তন আজ থেকেই শুরু হতে পারে, আজকের এই মুহূর্ত থেকেই। প্রিয় দর্শক, যদি আজকের কথাগুলোর মধ্যে আপনার নিজের জীবনের কোনো গল্প খুঁজে পান, তাহলে মনে রাখবেন আপনার গল্প এখানেই শেষ নয়। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো এখনও আসেনি। হয়তো যে কষ্টকে আজ অভিশাপ মনে হচ্ছে, একদিন সেটাই আপনার সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। হয়তো যে দরজাটা আজ বন্ধ হয়েছে, সেটার কারণ আপনি এখনও বুঝতে পারছেন না। তাই তাড়াহুড়ো করে নিজের জীবনকে বিচার করবেন না। সময়কে একটু সময় দিন, নিজেকে একটু সুযোগ দিন, আবার শুরু করার সাহস দিন। আর যখন কিছুই করার থাকবে না, তখন শান্ত হয়ে বলুন, যা হয় হতে দাও। কিন্তু সেই কথার পর আরেকটি কথা অবশ্যই বলবেন, আমি আমার চেষ্টা ছাড়ব না। এই দুটি কথার মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল শক্তি। যা হয় হতে দাও, কিন্তু হাল ছেড়ে দিও না। যা চলে যায় যেতে দাও, কিন্তু নিজের জীবনকে সঙ্গে নিয়ে এগিয়ে যাও। যে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করতে পারলে করো, কিন্তু নিজের শান্তি ফিরিয়ে নাও। যে ব্যর্থতা এসেছে তাকে শিক্ষা বানাও। যে অপমান পেয়েছ তাকে শক্তি বানাও। যে সময় হারিয়েছ তার শিক্ষা নিয়ে বাকি সময়টাকে মূল্য দাও। আর নিজের মনকে প্রতিদিন বলো, আমি পারব। হয়তো আজ পারবে না, কালও পারবে না, কিন্তু একদিন পারবে। কারণ মানুষ তখনই হারে যখন সে নিজের ভেতর থেকে হেরে যায়। বাইরের পৃথিবী আপনাকে অনেকবার হারাতে পারে, কিন্তু আপনি যদি নিজের ভেতরের সাহসটাকে জীবিত রাখেন, তাহলে আবার উঠে দাঁড়ানোর সুযোগ আপনার থাকবেই। এটাই সাহসের আলো। অন্ধকারের মধ্যে আলো খুঁজে নেওয়া, ভেঙে পড়ার পর আবার দাঁড়ানো, হারানোর পরও নিজের জীবনকে ভালোবাসা। আর আজকের ভিডিওর শেষ মুহূর্তে শুধু একটি কথাই বলবো, জীবনে সব কিছু আপনার ইচ্ছে মতো হবে না, সব মানুষ আপনার মনের মতো হবে না, সব স্বপ্ন আপনার পরিকল্পনা অনুযায়ী পূরণ হবে না, কিন্তু আপনি চাইলে প্রতিটি পরিস্থিতির মধ্যেও নিজের সাহসকে বাঁচিয়ে রাখতে পারেন। তাই যা হয় হতে দাও, সময়কে তার মতো চলতে দাও, মানুষকে তার মতো থাকতে দাও, পরিস্থিতিকে তার মতো বদলাতে দাও। কিন্তু তুমি তোমার কাজ করে যাও, তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, তুমি নিজের ওপর বিশ্বাস রাখো। আর কখনো নিজের জীবনকে একটি খারাপ দিন, একটি খারাপ সম্পর্ক, একটি ব্যর্থতা অথবা একজন মানুষের সিদ্ধান্ত দিয়ে বিচার করো না। কারণ তুমি একটি দিনের চেয়েও বড়, একটি ব্যর্থতার চেয়েও বড়, একটি সম্পর্কের চেয়েও বড়, একটি ভুলের চেয়েও বড়। তোমার গল্প এখনো শেষ হয়নি, তাই উঠে দাঁড়াও, চোখের পানি মুছে ফেলো, বুকটা শক্ত করো। নিজের মনকে বলো, যা হয়েছে হতে দাও, যা হবে সময় হলে দেখা যাবে। কিন্তু আমি আজ থেকে আমার জীবনটা আবার নিজের হাতে নেব। যদি আজকের কথাগুলো আপনার হৃদয়ে সামান্য হলেও সাহস জাগিয়ে থাকে, তাহলে সাহসের আলো চ্যানেলটির সঙ্গে থাকুন। কারণ আমরা শুধু কথা বলতে চাই না, আমরা চাই আপনার কঠিন সময়ে আপনার ভেতরের সাহস তাকে জাগিয়ে তুলতে। মনে রাখবেন, জীবন সবসময় সহজ হবে না, কিন্তু আপনি চাইলে নিজেকে আরও শক্ত করতে পারেন। আর শেষবারের মতো নিজের কাছে বলুন, যা হয় হতে দাও, আমি থামব না। মানুষ যা বলার বলুক, আমি আমার পথে চলব। সময় যত লাগুক আমি চেষ্টা করে যাব, কারণ আমার জীবন এখনো শেষ হয়ে যায়নি। আমার সেরা দিনগুলো হয়তো এখনো সামনে। সাহস রাখুন, ধৈর্য রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। আর মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, সাহসের একটি ছোট আলো মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারে। এটাই সাহসের আলো। আবার দেখা হবে নতুন কোনো শক্তিশালী কথায়। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের মানুষদের মূল্য দিন, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। আর জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে মনে রাখুন, যা হয় হতে দাও, কিন্তু আমি হাল ছাড়ব না।